হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতাস ক্রিয়েশন আর ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল চৈতাস ব্লগ। তো তোমরা যেখান থেকে দেখছো ফেসবুক বা ইউটিউব, অবশ্যই চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আমি চলে গেছিলাম শ্বশুরবাড়ি। এটা কালকের ব্লগ ছিল, আমি আজকে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো ছিলাম শ্বশুরবাড়ি, সারাদিন শ্বশুরবাড়িতে কাটিয়ে সেই ব্লগগুলো আর নিয়ে নিই। সারাদিন খাওয়া দাওয়া থাকা, ছেলের সব বদমাশি, ওগুলো আর নিয়ে নিই, খেলাধুলা। তো আমি একবারে বিকেল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছিলাম। তো আমি দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে গিয়ে তারপরে এদিকে ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছিলাম। চিড়েটাকে দেবো, চিড়ে সেদ্ধ করে তাকে দুধ দিয়ে যেরকম দিয়ে আমি পায়েস করে সেরকম দেবো, আর ওর ফলমরা দিয়ে। আর হচ্ছে এদিকে আমাদের চা বসিয়ে দিয়েছিলাম। তো আমি এইখানে থাকতে, মানে এই বাড়িতে, আমার বাপের বাড়িতে থাকতে আমাকে চা করতে হয় না, মাই করে। আর ওখানে আমি করি, কারণ এক নম্বর হচ্ছে আমার হাতের চা বর খুব ভালোবাসে খেতে। আমি জানি না কেন, ওটা বিয়ের পর থেকেই ও খুব ভালোবাসে। মানে যদি আমি ওখানে থাকি তো ও বলে তুমি চাটা করো, তোমার হাতের চাটাই, মানে ওটা মুখ ফুটে বলতে পারে না, কিন্তু আমি জানি যে ওর চাটা ভালো লাগে। তো যাই হোক, আমি ওর জন্যই চেষ্টা করি যে ওখানে থাকলে চাটা করার। আর এখানে যেহেতু মা করে, তো সেক্ষেত্রে আমার আর অতটা প্রয়োজন পড়ে না। এক সময় বিশেষে যদি কোনো দিন মন গেল তখন করলাম, তো সেটা আলাদা ব্যাপার। আর এই যে এদিকে আমার চা মানে বরকে আর শাশুড়িকে দেওয়া হয়ে গেছিলো। শাশুড়িমাকে দিয়ে আমি ছেলের জন্য খাবারটা ঢেলে নিচ্ছিলাম, ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আমরা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আমি বলেছিলাম যে আজকে ওয়েদার যদি ভালো থাকে তাহলে চলো একটু ছেলেকে নিয়ে একটু সেন্ট্রাম মল যাবো। আমাদের সামনে একটা মল আছে, সামনে বলতে আমাদের বাড়ির থেকে শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির যেদিক থেকেই বলো না কেন 15 মিনিট লাগে। তো সেই হিসাবে আমি বলেছিলাম ঠিক আছে, সেই ছেলেকে নিয়ে চলে যাবো, কারণ সামনের যেটা আমাদের 5 মিনিটের রাস্তা কেএফসি যেখানে দেখিয়েছিলাম তোমাদের, সেখানে তো ধরো আগে গেছি। তো এখন এই মুহূর্তে ছেলেকে এইটা নিয়ে যাওয়া হয়নি, তাই আমি বললাম চলো নিয়ে যাই। তো আমার ছেলে আবার গাড়িতে উঠলেই কিন্তু ঘুমিয়ে পড়ে, সে 4 চাকা বলো আর 2 চাকা বলো। তোমাদের সঙ্গে কাঁধে কাঁধে বাচ্চাদের এরকম হয় অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো দেখো দেখতে দেখতে আমরা মলের কাছে চলে এসেছি, ছেলে কিন্তু ঘুমোচ্ছে। আর এই ব্যাগটাতে ওকে নিই, কারণ প্রচুর চুলবুল চুলবুল করে, তার জন্য এইটা আমার যেন কমফর্টেবল লাগে, ওর পক্ষে ওরও কমফর্টেবল আমারও কমফর্টেবল, ঘুমালেও কোনো অসুবিধা নেই আর জেগে থাকলেও কোনো অসুবিধা নেই, গাড়িতেও অসুবিধা থাকে না। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি, ছেলেকে উঠিয়ে নিলাম, ছেলেকে উঠাচ্ছিলাম আমি তখন। তারপরে ওর বাবার হাতে ওকে হ্যান্ডওভার করে আমি নিজের ব্লগ করতে করতে এগিয়ে যাচ্ছি। গাড়িটা পার্কিং করে নিলাম, তারপর এই যে মলের কাছে চলে এসেছি। ছেলে তো লাইট ফাইট, এত লাইট একসাথে দেখে, এত বড় মল ওর পক্ষে একটা এখন নতুনত্ব ব্যাপার। তারপরে তো বড় হলে তো আর এগুলো কোনো ব্যাপারই থাকবে না। যেমন আমাদের প্রথম প্রথম যখন এখানে মল ফল হয় তখন আমাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল, আর এখন আমাদের কাছে দূর কোনো ব্যাপার না। ঘরের সামনে থাকতেও কখনো মানে সেরকমভাবে যাওয়া না, ক্যাজুয়াল একটা জামা পরে চলে গেলাম, এরকমই হয়। আর সেই সাজুগুজু ব্যাপারটা থাকে না, যে মলে যাচ্ছি মানে বিশাল সাজুগুজু করতে হবে, এরকম ব্যাপারটা আর থাকে না। তো ওরও ছোটোর থেকে দেখতে দেখতে তারপর বড় হলে আর সেরকম ব্যাপার থাকবে না, এগুলো দুধ ভাত জল ভাত হয়ে যাবে, তাই না? তো যাই হোক, দেখো আমরা ঢুকে পড়েছি। এবারে এই গাড়িতে ওর বাবার মানে গাড়িগুলোতে বসানোর খুব শখ ছিল, তাই আমি বললাম না এখন তো এই মুহূর্তে পারবে না। আমার ছেলে কিন্তু এমনিতে খুবই ভীতু, তো আমি বললাম যে একটু কয়েকদিন দাঁড়িয়ে যাও, 1 বছর আপাতত হয়ে যায়, একটু বুঝতে শিখুক যে হ্যাঁ এগুলোতে আমি বসতে পারবো বা বসবো। ওর যখন নিজের ইচ্ছে হবে তখন ওকে বসাবো, কারণ এখন যদি বসিয়ে দিই আর ও যদি ভয় পেয়ে যায় তাহলে আমাদের ঘোরা কিন্তু পুরো মাটি হয়ে যাবে। তো ও বললো হ্যাঁ সেটাও ঠিক। তো ওকে জাস্ট দেখাচ্ছিলাম, সব নিজেরা একটু ফটো ক্লিক করছিলাম, একটু নিজেদের মোমেন্টগুলো মানে 3জন মিলে একটু ভাগ করছিলাম। তো যাই হোক, এইগুলো কমপ্লিট করে নেওয়ার পর তারপর উঠে যাচ্ছি আবারও উপরের দিকে। তো ও বললো চলো, আমরা তো একটা সিনেমা দেখার প্ল্যান করেছি, তো দেখে আসি যে কী কী সিনেমা লেগেছে, একদিন আসবো। আমার ঠিক আছে। তারপরে দেখো এই হরর হাউসের দিকে চলে এলাম একবার। এইটা যে ছোটোবেলা থেকে দেখে, মানে যখন আমাদের গ্যালাক্সিতে সামনে যারা এখানে লোকাল আমাদের আসানসোলে তারা জানো, গ্যালাক্সিতে যখন করেছিল হান্টেড হাউস, বাপরে বাপ, তখন যে কি ছিল একটা মনের মধ্যে, কি বলবো, আমি তো ভয়ে কখনো ঢুকিনি। ভয় অন্যরকম ভয় ছিল। তো সেটা আমি আর এখানে ভিডিওতে বললাম না তোমাদের সাথে, কারণ ভেতরের ব্যাপার। তো যাই হোক, এইদিকে দেখো বারবিকিউ নেশনের কাছে চলে এলাম, মানে একদম টপ ফ্লোরে চলে গেছি, যেখানে সিনেমা হল, বক্স অফিস, এদিকে ওইদিকে আরও রেস্টুরেন্ট আছে উপরে। আর এই যে এখানে আমরা দেখে নিলাম কী কী সিনেমা লেগেছে, পরে একদিন যাব।
প্ল্যান করছিলাম একদিন হয়তো যাব। তো এই হলো ব্যাপার। তো আমাদের ছেলেকে নিয়ে ঘোরানো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। কিছু ওখানে খাইনি, কারণ দেখো ছেলে এখন খেতে দেবে না, ছেলে খুবই ছোট আর অনেকক্ষণ সময় হয়ে গেছিলো, ওরও খিদে পাবে, তার জন্য বেরিয়ে গেছিলাম। বেরিয়ে নিয়ে আমরা রাস্তা দিয়ে ও কিন্তু জেগে আছে, ও বাইরের পিছন দিকে না সমস্ত কিছু ঝুলে ঝুলে দেখছে, দেখো এই জন্য আমি বেল্টটা লাগাই, বুঝছো, কারণ এটাই, ও কিন্তু এখন জেগে আছে, দেখতে পাবে, দেখো এই যে জেগে আছে, দেখছো। তো ওর সঙ্গে আমি গল্প করতে করতে হাসতে হাসতে আমরা যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো যাওয়ার সময় ঘুমিয়ে গেছে আর আমরা ফুচকা নিয়ে বাড়ি চলে এলাম। বাই বাই।